নালা নর্দমার মধ্যে পৌঁছে যাইতেছিল, সেখান থেকে যখন একটা মানুষকে তুলে আনতেছি, আশ্রয় দিচ্ছি, তাদের চিকিৎসা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত দিচ্ছি, একই সাথে পরিবার খুঁজে পরিবারে ফেরত দিচ্ছি, এর চেয়ে মহৎ কাজ, ভালো কাজ আমার মনে হয় না আর কিছু হইতে পারে। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলে জানেন যে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের পরিবারে অজ্ঞাত অসহায় মানুষ থাকে, যাদের দুনিয়াতে কেউ নাই, যারা পরিবার থেকে বিতাড়িত, স্বজন আত্মীয় স্বজন আপনজন বলতে তাদের কেউ নাই। তারা রাস্তায় ছিল, শরীরে ঘা পচন হয়ে যায়, নালা নর্দমা ময়লা ডাস্টবিনে পড়ে থাকে। আমার কিছু পাগলি বোনেরা আছে যাদেরকে পাওয়া গেছে হলো উলঙ্গ অবস্থায় রাস্তায় দৌড়ঝাঁপ করতো, পেটে বাচ্চা। সত্যিকার অর্থে আমাদের এখানে প্রতিনিয়তই বৃদ্ধ বাবা মারা আসে শরীরে ঘা পচন নিয়ে। গত এক সপ্তাহে প্রায় 10 থেকে 15 জনকে আশ্রয় দিতে হয়েছে। আমরা প্রতিনিয়ত প্রতিদিনই কাউকে না কাউকে আশ্রয় দিচ্ছি আমাদের কাছে। পুরো বাংলাদেশের মানুষের কাছে রাস্তায় পড়ে থাকা মানুষের আশ্রয়স্থল হলো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার বা মিল্টন সমদ্দার। রাস্তায় কাউ পড়ে থাকলেই খবরটা পাই আমরা। প্রতিদিন যে খরচটা, বাবা মাদের ওষুধ, ডক্টরের বেতন, সহকর্মীদের বেতন, আমার সাথে যারা কর্ম করি আমাদের বেতন, সব আপনাদের দানের টাকায়। আমরা গত বছর খুব একটা খারাপ পরিস্থিতির মধ্যে গেছি। আপনারা সকলে জানেন আমার বিরুদ্ধে নানান অভিযোগ নিয়ে আমাকে হয়রানি করা হয়েছে। সর্বশেষ আল্লাহর রহমতে সেখান থেকে বেরোয় আসতে পারছি। সমস্ত কিছু মিথ্যা প্রমাণিত হচ্ছে। তো আমাদের কাছ থেকে অনেকেই আছেন, অনেক শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদের ভালো ডোনার ছিলেন, আমাদের সহযোগিতা করতেন, আমাদের বিশ্বাস করতেন, ভালোবাসতেন। অনেকেই দুঃখ পাই আমাদের কাছ থেকে সরে গেছেন। দেখেন, আমি যদি অপরাধী হইতাম তাহলে আমি এখনও এই প্রতিষ্ঠানের দায়িত্বে থাকতাম না, বা আমি দেশের আইন থেকে নিরপরাধ প্রমাণিত হইতাম না। যারা আমার থেকে মুখ ফিরিয়ে নিছেন, আমাকে সহযোগিতার হাত বন্ধ করে দিচ্ছেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পূর্বের মতো আমাদের সহযোগিতা করবেন। আপনি যদি সহযোগিতা করেন তাহলেই ভালো থাকবে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ, যাদের দুনিয়াতে কেউ নাই, আপনি আমি ছাড়া। প্রতিষ্ঠানের দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু প্রতিষ্ঠান নিয়ে খুব কষ্টে আছি। আমার সহকর্মীদের বেতন ভাতা দিতে পারি না, আমাদের ভালো পরিমাণে ওষুধ নাই, আমার বাবা আমাদের শীতের বস্ত্র থেকে শুরু সব চেষ্টা করতেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলবো যে হ্যাঁ, ঘুরে দাঁড়াইতে পারতেছি, আপনারা আগে আসছেন। তবে এখন আমাদের খুব সামান্য সহযোগিতা আসে। অনুরোধ থাকবে যে 5-10 টাকা, 100 টাকা, 20 টাকা, 30 টাকা দিয়ে একটু আমাদের সহযোগিতা করবেন। নালা নর্দমার মধ্যে পৌঁছে যাইতেছিল, সেখান থেকে যখন একটা মানুষকে তুলে আনতেছি, আশ্রয় দিচ্ছি, তাদের চিকিৎসা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত দিচ্ছি, একই সাথে পরিবার খুঁজে পরিবারে ফেরত দিচ্ছি, এর চেয়ে মহৎ কাজ, ভালো কাজ আমার মনে হয় না আর কিছু হইতে পারে। সোশ্যাল মিডিয়াতে কি দেখলেন, নিউজ কি বললো, মানুষ কি বললো, আপনি নিজে এসে দেখে যাবেন। অনুরোধ থাকবে। সর্বশেষ বলতে চাই, সবাই ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে দোয়া থাকবে, আপনারাও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।